পুরীর সমুদ্র সৈকতে প্রতিদিন ভোরটা শুরু হয় একই ছন্দে। নোনতা হাওয়া, ঢেউয়ের গর্জন আর গরম তেলে ভাজা মাছের গন্ধে ভরে ওঠে চারপাশ। এই ছোট্ট দোকানটাই ছিল চিন্ময় আর শ্রুতির স্বপ্ন। নিচু মধ্যবিত্ত এক পরিবার, কিন্তু ভালোবাসায় ভরা। তাদের একমাত্র ছেলে সার্থক, চুপচাপ নিজের জগতে থাকা এক শিশু। কথা কম বলে, কিন্তু প্রতিদিন বাবা মাকে সাহায্য করে। কখনো মাছ ধোয়ে, কখনো প্লেট সাজিয়ে দেয়। তারা ভাবতেন, আমাদের ছেলে একটু আলাদা, কিন্তু ঠিকই বড় হয়ে যাবে। কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। কিছু দুষ্টু ছেলে সার্থককে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তার চুপচাপ স্বভাবকে দুর্বলতা ভেবে তাকে কষ্ট দিতে শুরু করলো। সেই দৃশ্য দেখে চিন্ময় আর শ্রুতির বুকের ভিতরটা কেঁপে উঠল। তখনই প্রথমবার তারা বুঝলেন, তাদের ছেলে শুধু ভালোবাসা নয়, আরও কিছু সাহায্য দরকার। একটা কঠিন সিদ্ধান্ত নিলেন তারা। বছরের পর বছর ধরে গড়ে তোলা সেই মাছের দোকান তারা বিক্রি করে দিলেন। সব কিছু ছেড়ে একটা নতুন শহরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চেন্নাই, শুধু একটা আশায়, তাদের ছেলে যেন ভালো ভবিষ্যৎ পায়। চেন্নাই যাওয়ার ট্রেনেই তাদের সঙ্গে দেখা হলো এক অচেনা মানুষের। তার নাম মানুষ, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সে সার্থকের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকালো। তার আচরণ, তার নীরবতা সব কিছু লক্ষ্য করল। তারপর বলল, সে এমন এক ডাক্তারের কথা জানে যিনি নাকি এই সমস্যার সমাধান করতে পারেন। চেন্নাই পৌঁছে মানুষ তাদের নিয়ে গেল এক ডাক্তারের কাছে, ডাক্তার ভেঙ্কটেশ। তিনি বড় বড় কথা বললেন, আশ্বাস দিলেন, আপনাদের ছেলেকে আমি ঠিক করে দেব। চিন্ময় আর শ্রুতি বিশ্বাস করলেন। একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলেন। কিন্তু নতুন শহরে ভাষার সমস্যা, টাকার টানাটানি সব কিছু ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। দিন গড়ালো, কিন্তু উন্নতি তো হলোই না, বরং সার্থকের আচরণ আরও কঠিন হয়ে উঠতে লাগল। তখনই সত্যিটা সামনে এলো। ডাক্তার ভেঙ্কটেশ আর মানুষ, তারা আসলে প্রতারণা করছিল। ভুয়া চিকিৎসার নামে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল। অর্ধেক সঞ্চয় হারিয়ে চিন্ময় আর শ্রুতি ভেঙে পড়লেন। হতাশা আর দুঃখ নিয়ে তারা ফিরে এলেন আবার পুরীর সেই সৈকতে। একদিন আকাশে কালো মেঘ জমল, সমুদ্র হয়ে উঠল উত্তাল। শ্রুতি ছুটে গেলেন জগন্নাথ মন্দিরে। ভগবানের সামনে দাঁড়িয়ে একটাই প্রার্থনা করলেন, আমার ছেলেকে পথ দেখান। হঠাৎ ঝড়ের হাওয়ায় একটা কাগজ উড়ে এসে পড়ল তার পায়ের কাছে। তিনি কাগজটা তুলে দেখলেন, ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট, অটিজম শিশুদের জন্য ফ্রি ডেভেলপমেন্টাল অডিট। সব কিছু হারানোর পরেও চিন্ময় আরেকবার সাহস করলেন। ফোনটা তুলে একটা নম্বরে কল করলেন। সেখানেই শুরু হলো ডক্টর দীপ্তাংশু দাসের সঙ্গে তাদের প্রথম অনলাইন সেশন। ধীরে ধীরে একটা নতুন পথ খুলে গেল। ছোট ছোট নির্দেশনা, নিয়মিত অনুশীলন, ধৈর্য আর সঠিক দিক নির্দেশনা, এসবের মাধ্যমে সার্থকের জীবনে আসতে লাগল পরিবর্তন। চিন্ময় আর শ্রুতি এক এক করে সব প্রোগ্রামে যোগ দিলেন। নিজেদের সঞ্চয়ে আবার বিনিয়োগ করলেন, এইবার সঠিক জায়গায়। 1 বছর কেটে গেল। আজ সেই সার্থক আর আগের মতো চুপচাপ নয়। সে এখন নিজের কথা বলতে পারে, নিজের জন্য দাঁড়াতে পারে। যে ছেলেরা একদিন তাকে কষ্ট দিত, আজ তারা দূর থেকে সরে যায়, কারণ সার্থক বদলেছে। শুধু বাইরে নয়, ভেতর থেকেও। ঝড় জীবনে আসবেই, কখনো আশা কেড়ে নেবে, কখনো পথ বন্ধ করে দেবে। কিন্তু সঠিক দিশা আর ধৈর্য থাকলে ঝড়ের পরেই আলো আসে, আর সেই আলোই একটি পরিবারের জীবন আবার নতুন করে শুরু করাতে পারে।